তো হ্যালো বন্ধুরা, তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে। তো এটা ছিল এঁচড়ের তরকারি। তো এটা আমি আজকে রান্না করেছিলাম। তো এটা কিন্তু গরমের না, এটা কিন্তু শীতকালের এঁচড়। আর আমার শ্বশুরমশাই এনেছিল, তার খুব খেতে ইচ্ছে হয়েছিল, এনেছে। শুনতে পাচ্ছি তো না, দেখো রান্নাটা করলাম, তো ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। চলুন রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা দিয়ে গরম হওয়া পর্যন্ত, তারপর একদম সুন্দরভাবে ধোঁয়া উঠে যায়। ধোঁয়াটা উঠে যাওয়ার পর আমি এরপরে এতে দিয়ে আলুটা ভেজে নেব। তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আমি অনেকে অনেক রকমভাবে করে, তো আমি ফার্স্ট আলুটা ভেজে নিয়েছিলাম সুন্দর করে লাল লাল করে। তো অনেকে আমি আছে আমি দেখেছি যে এঁচড় সেদ্ধ করে, কিন্তু আমি এরকম এঁচড়গুলো কেটেছি নিয়েছি। আমি কিন্তু এঁচড় সেদ্ধ করে করেছি। আমি একদম ভেজে নিয়েছি, একদম হালকা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেবো। এটা একটু সুন্দর করে ভেজে নিলে টেস্ট হয়, ভালো যায়। তো আমি সব রান্না কিন্তু মোটামুটি আমার শাশুড়ি মা থেকে শিখেছি। তো আমি তুলে নিলাম। তো এরপর আমি এঁচড়টাকে ভেজে নেব। এঁচড় কাটা কিন্তু আমি নিজেই জানি। তো তোমরা কী কী এঁচড় কাটতে পারো আমার কমেন্টে জানিও। আমি কিন্তু এঁচড়টা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। শাশুড়ি মা যদি আজকে আর নেই, এখন আর নেই, তো উনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে কীভাবে এঁচড় কাটতে হয়। এঁচড়টা আমি লাল লাল করে ভেজে নিলাম। ভেজে আমি তুলে নিয়েছি। আবার একটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে। তো গোটা জিরে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমি কেটে রেখেছি। তো পেঁয়াজটা কেটে নিয়ে জিরেটা ভালোভাবে হয়ে গেলে, তো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো আমরা একটু যখন পেঁয়াজের রান্না হয় যে কোনো সবজিতে, তো সেখানে আমরা একটু বেশি করে পেঁয়াজ দেবো। মাংস বলেই না একটু, তো এদিকে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো রসুন কুচি। এটা থেতো করা, কেউ বেটে পেস্ট করে নিতে পারে, তো আমরা থেতো করে নিই, ভালো হয় যেতে। তো রসুনটা একটু ভেজে নেব যতক্ষণ না তার রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো রসুনটা যখন ভাজা হচ্ছে, তো এদিকে আমার মশলা সব রেডি আছে। রসুনটা ভাজা হয়ে গেল, দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছু টমেটো করে কুচি করা টমেটো দিয়ে দেবো। দিয়ে দিলাম। আমার শাশুড়ি বলতে যে টমেটো বেশি দেবে নাকি টেস্ট হয়, জানি না তার কথা মতো আমি দেখো। এবার আমি দিয়ে দেবো আদা পেস্ট। তো আদা পেস্ট কিন্তু আমরা বাড়িতেই করি। তারপরে দিয়ে দিলাম জিরে। তো আমরা এটা আদা দিয়ে করবো। তোমরা কী কী মশলা দাও বলো। তো কেউ হচ্ছে গরম মশলা দিতে পারো, গোটা গরম মশলা, আমি সেখানে দিইনি। তো ভালো করে আমি মশলাটা কষে নেবো। কষে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো আমার মায়েরা তো লঙ্কা যখন বেড়ে দিত, তো আমরা তো বাড়তে পারি না, তাই লঙ্কা গুঁড়োই দিয়ে দিই। এরপরে আমি দিয়ে দেবো নুন। তো নুনটা তো স্বাদ মতোই। এবার কেউ সবার বাড়িতে আছে যখন নুন খায় না, কাদের বাড়িতে নুন বেশি খায়, আবার কাদের বাড়িতে একটু কম খায়। একটু সামান্য চিনি দিলাম। তো চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি দিল না, একটা টেস্ট হয় যাতে যে কোনো সবজিতে চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এরপরে আমরা দিয়ে শীতকালে সেই স্পেশাল যেটা মটরশুঁটি, প্রত্যেকটা তরকারি যেমন ধনে পাতা, মটরশুঁটি দিলে ভালো করে। তো মটরশুঁটি দিয়ে দিলাম এবং ভালো করে আমি কষে নেব। এদিকে আমার সব ভাজা হয়েছে, সেগুলো আমি দিয়ে কষে নেব। দেখতে কত সুন্দর হয়েছে, ভাজা ভাজা হওয়া যাবে। মশলাটা কষে নিয়ে আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্নাটা করছি, তার জন্য আমার কড়াইটা দিয়ে দেবো হয়ে যাবে। তো আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, তো আমি একা একাই নিজে নিজেই করি। সুন্দর একটা রঙ বেরিয়েছে আর দারুণ গন্ধটাও বেরিয়েছে। এখন ভালো করে আমরা কষে নেব, যাতে সুন্দরভাবে তেলটা খেয়ে গেলে আমাদের জলটা কিনতে পারি। তো একদম সুন্দর করে 5 মিনিট কষে নিলাম।
এবার জলটা দিয়ে দিলাম।